নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই পাঞ্চজন্য সঙ্গীত বিতানের বর্ষ শেষের আনন্দ গান যে অনুষ্ঠান আমরা শুরু করেছি, চলছে আগের বুধবার থেকে আমরা শুরু করেছি। তো আজকে তার দ্বিতীয় পর্ব। তো আজকে এই দ্বিতীয় পর্বে আমাদের মধ্যে রয়েছেন অতিথি শিল্পী, আমাদের আমার ভীষণ বন্ধু প্রতিম, যদিও আমি হয়তো তার একটু ছোটই হব তার থেকে, তবুও বন্ধু। শ্রীমতী সুচন্দা ঘোষ, তাকে আমরা নিয়ে আসছি আজকে আমাদের মধ্যে। তাকে পেয়েছি। সুচন্দা দি, তুমি আছো তো? হ্যাঁ, আছি। শুনতে পাচ্ছো? হ্যাঁ, দাঁড়াও আমাকে তোমাকে শোনা যাচ্ছে? দেখানোর ব্যবস্থা করি। এই তো দেখা গেছে। আমাকে শুনতে নমস্কার। পাচ্ছো? হ্যাঁ, শোনা যায়, পরিষ্কার শোনা যাচ্ছে। নমস্কার সবাইকে। আজকে এত ভালো লাগছে। মহুয়ার এই প্রতিষ্ঠানের কথা তো আমরা শুনেছি, আমি জানিও। তো আজকে ওর আমন্ত্রণে এখানে এসে আমার খুব আনন্দ হচ্ছে। আসলে এমনিতে তো বন্ধুদের আমাদের দেখা নেই, সত্যি। আহ কোনো অনুষ্ঠানেও দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো এইভাবে যে ওর সাথে দেখা হওয়ার সুযোগটাও করে দিয়েছে, তার জন্য আমার খুবই ভালো লাগছে। মেনি মেনি দেখো, থ্যাঙ্কস। আমরা তো এই যে করোনা করোনাকালীন সময় বলো বা লকডাউন বলো বলো, সেই পুরো সময়টাই একদম মানে চুপ করে না বসে থেকে আমরা সব সময় হ্যাঁ। এই গ্রুপকে প্ল্যাটফর্ম করে আমরা মানে হুম। অনবরত কিছু না কিছু কাজ করে চলেছি। হ্যাঁ, আমি অনলাইন দেখেছি তো কিন্তু। এখন কোনো পথ খোলা নেই, তাই এই সেটাই। অনলাইনই ভরসা। আমাদের নিশ্চয়ই। এবছরের অ্যানুয়াল অনুষ্ঠানও এই অনলাইনেই হয়েছে, প্রায় 2 ঘন্টার অনুষ্ঠান হয়েছে, দেখবে আমাদের পেজেই হুম। রয়েছে, যদি কখনো তোমার সময় থাকে একটু দেখো। হ্যাঁ, আমার নিশ্চয়ই। ছেলেমেয়েরা প্রচুর খেটেছে এর পেছনে হ্যাঁ, করে, আমি এইভাবেই দেখেছি। চলছে। হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, এইবার আমি তো দেখেছি। আমাদের যারা আমরা একসঙ্গে কাজ করি সারা বছর, সেই সব বিভিন্ন শিল্পীদের আমরা ভাগে ভাগে করে একটু নিয়ে আসার চেষ্টা করছি। এরম ভাবেই হ্যাঁ। তোমার কাছে অনুরোধ নিয়ে গেছিলাম, এবং তুমি এক কথায় রাজি হয়েছো যে হ্যাঁ, নিশ্চয়ই গান গাইবো। আজকে তোমার গান শুনবো, আর আমি কথা বলবো না। না, আসলে ভীষণ আমার মজা। প্রথমেই প্রথমেই মানে যারা আমাদের সঙ্গে আছেন তাদের সকলকে আমার ধন্যবাদ, আমার শুভেচ্ছা। আর আরেকটা কথা প্রথমেই না বলেই পারছি না, যে আজকে মহুয়াকে আরো বিশেষ বেশি করে ধন্যবাদ দিচ্ছি, কারণ ও আমাকে এত সাহায্য করলো আজকে। একটু টেকনিক্যাল সমস্যায় পড়েছিলাম, তো না সেটা না, ও না কোনো ব্যাপার সাহায্য না। করলে আমার বোধহয় আর আজকে আসাই হতো না। না যাই না, হোক। তো যন্ত্র কখন বিকল হবে না কেউ আমরা বলতে পারি না, হ্যাঁ, জানো তো। সত্যি তাই, সত্যি তার। এই তো এখন তো আমরা অনেকটা যন্ত্র নির্ভর হয়েও গেছি। একদম তো সুতরাং যান্ত্রিক হয়ে গেছে আর কি। না, সেখান থেকেই মানে যন্ত্রের মাধ্যমেও আমরা যে এই যে শিল্পের চর্চাটা করতে পারছি, তোমাদের মতো প্রতিষ্ঠান যে এইটা করে নিজেরা ভালো থাকছো, অন্যদেরও ভালো রাখছো, এটা সত্যি মানে সাধুবাদ দেওয়ার মানে বিশাল এটা যোগ্য। আমি সবসময় জানি না বলে থাকি। কতটা করতে পারছি, তবে চেষ্টা করে হ্যাঁ, যাচ্ছি, নিশ্চয়ই, এটুকু নিশ্চয়ই। বলতে মানে পারি। আসলে এরকম একটা বিপন্ন সময় না, এইটা খুব প্রয়োজন। হ্যাঁ, এইটা না থাকলে আসলে আমরা চলতে পারবো না। আমরা কেন, আমাদের বাবা মারাও তো কখনো এরম কোনো জীবন, না, এরম কোনো না, কেউ পরিবেশ দেখেনি। না, দেখেননি। সবার কাছে একদম না। বিষয়টা একদম, সময়টা একদম নতুন ভাবে এসছে। সে একদমই খারাপই তাই। বলো ভালোই বলো, হ্যাঁ, হ্যাঁ, যে তো বলতে আমাদেরও পারো যে সেইভাবে। হ্যাঁ, হ্যাঁ, সেইভাবে আমাদের চলতে হচ্ছে, মানিয়ে নিতে হচ্ছে অনেক কিছু। মানিয়ে নিতে হচ্ছে, সেইটাই তো। সবকিছুরই ভালো খারাপ সবই আছে দিক। তো তো আমরা চলে শোনাবে যাই। বলো। হ্যাঁ, একদম। আসলে আজকে আমার নিজের একটা খুব প্রিয় বিষয়। রবীন্দ্রনাথের গান তো আমরা অনেকদিন ধরেই গাইছি, তুমিও গাইছো। আমার নিজের খুব প্রিয় একটা বিষয় হচ্ছে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য এবং গীতিনাট্য, এই বিষয়টা। আচ্ছা আচ্ছা। এবং আমি যতদূর জানতে পেরেছি যে এটা তোমার স্পেশালাইজেশন, তোমার নিজের পিএইচডি কাজ, তুমি এটা করেছো। আমারও যার ভীষণ জন্য পছন্দের বিষয়। হ্যাঁ, অবশ্যই, যার জন্যই তুমি নিশ্চয়ই এই বিষয়টাকে বেছেছো। তো আমি ভীষণ আরো বেশি ইন্টারেস্টেড এই কারণেই হলাম, কারণ তোমার থেকেও অনেক জানতে পারবো। তুমি এই না বিষয়টা না, নিয়ে কাজ ধন্যবাদ। করেছো একদম। না, নিশ্চয়ই আমিও উম, তোমার থেকে সমৃদ্ধ হব এটা আশা করেছি। তো আমরা সেই রকম কিছু গান আজকে শোনাবো বলে ভেবেছি, আর তুমিও কিন্তু আচ্ছা গাইবে। আচ্ছা, ঠিক আছে, চলো তুমি শুরু করো। আর মহুয়া, মানে এটা আমি দর্শকদের বলছি, আপনারা সকলেই জানেন, তাও আরেকবার বলছি, মহুয়া খুব গুণী মেয়ে, গুণী শিল্পী। না না, কোনো এবং ব্যাপার ও না। খুব সিরিয়াসলি চর্চা করে, মানে এখন তো সত্যি সেটার বড় অভাব।
তো সেটা ভালো লাগে আর কি, বন্ধুদের মধ্যে এরকম পেলে। তাহলে আমরা চলে যাই গানে। হ্যাঁ, একদম একদম। আমি শুরু করব হুম। সাপমোচন থেকে। হ্যাঁ, আচ্ছা। সাপমোচনটা মানে আমি যতদূর জেনেছি যে এটা বিভিন্ন সময়ের কিছু গান রচনার সংকলন, মানে ঠিক। সঠিক অর্থে নৃত্যনাট্য এটা ছিল না যখন এটা হয়েছে, তো পরবর্তী সময় হয়তো নৃত্যনাট্য রূপে এটাকে উপস্থাপনা করা হয়েছে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি অনেকগুলো গানের সংকলন। আমি কি ঠিক বলছি? একদম। আচ্ছা, না তুমি আমাকে শুধরে দেবে কোন জায়গায় ভুল বললে। তুমি তো বলো না। সেখান থেকে তুমি যখন সেখান একটা থেকে বিষয় ভেবেছো আজকে, নিশ্চয়ই তার মধ্যে হ্যাঁ, পড়াশোনা আছে। ও বলা হয়নি, মানে দর্শকদের হ্যাঁ, না বলা না, হয়নি, যদিও সবাই জানেন, আমি অযথা বলছি তবুও বলি। সুচন্দ্রা দি অধ্যাপিকা ভিক্টোরিয়া কলেজে, এবং পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপিকা। তার সঙ্গে সঙ্গীত চর্চা তো বহুদিন করছেন। আমাদের বহুদিনের বন্ধুত্ব বলতে পারি, বহুদিন পর এইভাবে দেখা হচ্ছে, যে এরকম যে হ্যাঁ, দেখা হ্যাঁ, হবে সত্যি ভাবিনি। কিন্তু সত্যি তাই। আমরা বহু প্রোগ্রাম করেছি একসঙ্গে, আশা করি হ্যাঁ, আবারও করবো। সেই তো। নিশ্চয়ই চলো, নিশ্চয়ই। তুমি গাও। ঠিক আছে, আমি স্বপ্ন ছিল। সাপমোচন থেকে খুব প্রিয় গান একটা, যদিও পুরুষ কণ্ঠে গাওয়া হয় বেশি, ওইখানেও তাই আছে। আমার খুব প্রিয় গান শুনবো। জাগরণে যাইবি খবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি খবরে, যারো লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরে, মরি মরি জাগরণে যাইবি খবরে, গানে নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে, বাণী নাহি তবু কানে কানে, কি যে শুনি, কি যে শুনি, তাহাকে বাজানে, এই হিয়া ভরা বেদনাতে, বাড়ি ছলো ছলো আখি পাতে, ছায়া দোলে তারি ছায়া দোলে, ছায়া দোলে দিবানিশি ধরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরে, কে নীল হরে, মরি মরি জাগরণে যাইবি ভাবরে। বাহ, ভীষণ সুন্দর। সত্যি গানগুলো, যদিও বলি পুরুষ কণ্ঠে, সত্যি মানে নাটকে পুরুষ কণ্ঠেই হ্যাঁ, আছে, হ্যাঁ, কিন্তু কি ভালো লাগে গাইতে বলো সেটা গানগুলো। মানে খুব ভালো লাগে সাপমোচনের গানগুলো, মানে অ্যাজ অ্যাজ একদম মানে সিঙ্গেল কম্পোজিশনও ওগুলো খুব সুন্দর, মানে নট যে একদম। নাটকে শুধু যে ভালো লাগে তা না, আলাদাভাবে গাইতেও খুব সুন্দর লাগে আর খুবই কি। ভালো লাগে। তো আমার খুব প্রিয়। আচ্ছা, এখান থেকেই আর হুম। একটা গাই সাপমোচনের গানই, এটা খুব খুবই পপুলার গান, ওইটা গাইছি, এটা উম, নারী কণ্ঠেই আছে। এসো এসো আমার ঘরে, এসো
বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি, যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো, মুগ্ধ হয়ে চোখে, ক্ষণ কালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। তুমি যেটা গাইলে সেটা পুরো গানটা আহ বোধহয় সাপমোচনে যে ফর্মটা হ্যাঁ ইউজ হয়, মানে যেভাবে গানটা গাওয়া হয় সেখানে বোধহয় ওই ছিলে আসার অরূপ বাণী ওই জায়গাটা থাকেন, থাকে মাঝে না। একদম দুঃখ সুখের দুলে এসো থেকে স্বপ্ন দুয়ার খুলে করা এসো, আছে, ছোট লিখে করা রাখছি। আছে ওই গানটা। হ্যাঁ। তবে মানে যখন আমরা গোটা গান হিসেবে গাইবো তখন তো নিশ্চয়ই আমরা গাইবো, গোটা নিশ্চয়ই। গানটাই গাইবো। ঠিক। তারপর কি শোনাবে আচ্ছা, বলো। এবারে চলে যাচ্ছি কবিগুরুর খুবই অল্প বয়সের রচনা, যেটা আমরা জানি ভানু সিং এর পদাবলী। এটাও বাহ, বাহ। তো কবিগুরু বিভিন্ন বৈষ্ণব পদকর্তাদের অনুসরণে তিনি খুব অল্প বয়সে তার এই সব অসামান্য কম্পোজিশন, মানে ভাবা যায় না যে এই এতখানি নবীন বয়সে তিনি এইরকম সুর, কথা এবং ভাবের যে অপূর্ব মেলবন্ধন, এইটা মানে ভানু সিংহ না পড়লে বা ঠিক গাইলে বলছো। বোধহয় আমরা জানতে পারি না। তো সেখান থেকে একটা গাইছি এবারে ভানু সিং শোনো। পদাবলী থেকে। হুম। গহন কুসুম কুঞ্জ মাঝে, মৃদুল মধুর বংশী বাজে, বিসরি ত্রাস লোক লাজে, সজনিয়া बोलो, गहन कुसुम कुंज माझे,
हरिणनेत्रे विमलहास कुञ्जवन में अवलोक गहन कुसुम कुंज माझे ढाले कुसुम सुरभ भार ढाले विहग सुरभ सार ढाले इंदु अमृत धार विमल रजत भाति रे मंद मंद भृंग अयुत कुसुम कुंज कुंज मंद मंद भृंग गुंज अयुत कुसुम कुंज कुंज कुचल सजनी पुंज पुंज कुचल सजनी पुंज पुंज बकुल जूत जाति रे गहन कुसुम कुंज माझे देखल सखी श्याम राय नयन प्रेम उथल जाय मधुर वदन अमृत सदन चंद्रमाय निंदिछे आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद आओ आओ सजनी वृंद हेरब सखी श्री गोविंद श्याम को पदार बिंद श्याम को पदार बिंद भानु सिंह बंदी छे गहन कुसुम कुंज माझे मृदुल मधुर वंशी बाज बिसरे त्रास लोक लाजे सजनी आवो आवो लोक गहन कुसुम कुंज माझे। সাধু সাধু। সত্যি যে বয়সে এই গান রচনা হয়েছে, আমরা ভাবতে পারি একটি সেই বালক কিশোর এইভাবে মানে পদাবলীর গান পড়ে সেটা রসোদ্ধার করে আবার নিজস্ব একদম রচনা মানে করা। মানে এটা খুব ঠিক সত্যি কথা বললেন, তাই জন্যই এটা তিনি তুমি খুব রবীন্দ্রনাথ। ভালো কথা বলে, মানে যখনই তিনি যেখান থেকে আহরণ করেছেন তার নিজস্বতা হুম। কোনো জায়গাতে ক্ষুণ্ণ হয়নি, কিন্তু সেটা ওয়েস্টার্নই বলো কি সাউথ ইন্ডিয়ান মিউজিক বলো, মানে বিশ্বের তাই তো। সমস্ত জায়গা থেকে তো তিনি নিয়েছেন, কিন্তু একদম। সেটা তার নিজস্ব ক্রিয়েশন হয়ে গেছে, সেটা রবীন্দ্রসঙ্গীতই হয়েছে। একদম তাই। সেটা কিন্তু অন্য অন্য জিনিসটার থেকে আহরণ করলেও তিনি হ্যাঁ। ওই তার নিজস্ব যে, যেটাকে আমরা গায়কই বলি, সেই জিনিসটা একদমই তার নিজস্ব ছাপ তিনি রেখে গেছেন সবকিছুর মধ্যে, এই হুম। আর কি। আহ, আচ্ছা, এইবারে এটাও মানে খুবই অল্প বয়সের রচনা। আমি একটু ওই এবারে ক্রোনোলজিটা মেনটেন করছি। হুম। হুম। কালমৃগয়া, আচ্ছা। কালমৃগয়া এটাও একদমই, তুমি তো মানে আরো ভালো বলতে পারবে, অপেরার যে অপেরা ভিত্তিক তার যে আহ, রচনা, তার মধ্যে এটা পড়ে আর কি, মানে কালমৃগয়া এবং বাল্মীকি বাল্মীকির প্রতিভা কি প্রতিভা। হবে না? বাল্মীকি প্রতিভা। হ্যাঁ, হ্যাঁ, ওটাও ওটাও তো ভীষণ ভাবে, ওটাও তোমার অপেরা ধর্মী যে সৃষ্টি সেইটার আহ, তিনি কিছুটা সেখান থেকে হ্যাঁ। গ্রহণ করেছেন। আর এই কালমি গয়াটার কথা না, উম, আমি একটু শেয়ার করি তোমার সাথে, হুম। মানে হুম। এটা আমার ইচ্ছা করছে আজকে শেয়ার করতে। এই কালমি গয়াটা আমার প্রথম, মানে বড় স্টেজে, বড় অনুষ্ঠানে আমার প্রথম এইটা নৃত্যনাট্য গাওয়া। হ্যাঁ, আমি আচ্ছা। ঋষি কুমার করেছিলাম, তখন অনেক ছোট ছিলাম। হ্যাঁ। ঋষি কুমারের গান করেছিলাম, আমার গুরু শ্রীমতী বাণী ঠাকুর, হুম। তার যে সংস্থা ছিল কিনসুক, সেখানে খুব মানে আমার ইনফ্যাক্ট ডান্স আমার ভালো লাগার উৎসটা ওখান থেকেই। দিদি ভীষণ এগুলো করাতেন এবং আমরাও ভীষণ ভাবে কোরাসে তখন গাইবার একটা ভীষণ আমাদের
প্র্যাকটিস হতো ভীষণ ভাবে। সত্যি। তো একবার এইটা উনি আমাকে করালেন, এবং আমি খুব ব্লেসেড যে অন্ধমুনি, আহ, আমাদের সকলের প্রণম্য অশোকতরু বন্দ্যোপাধ্যায়, তিনি অন্ধমুনির মানে অসাধারণ। বইটা তিনি, মানে ভাবা যায় না। ভাবা এবং যায় না, তোমাকে একটা সত্যি। কথা বলি, সবাইকেই বলি, তার সঙ্গে কিন্তু আমার মানে একদিনও দেখা হয়নি স্টেজে ছাড়া। ওরে বাবা। বুঝতেই পারছি না, মানে উনি, ওনার সঙ্গে কোনো রিহার্সাল হয়নি স্টেজে। তাও কি, উনি আমার পেছন দিকে একটা চেয়ারে বসেছিলেন, কারণ যেহেতু উনি নিচে বসতে পারেন, রবীন্দ্র সদন হয়েছিল, রবীন্দ্র সদনের নিচে আমরা সব বসেছি, উনি আমার পেছন দিকে কিন্তু বসেছেন। কিন্তু আমার, তুমি তো জানো ঋষু কুমার আর অন্ধমুনির অনেক জায়গাতেই কথোপকথন হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। এটার মধ্যে, নৃত্যনাট্যের মধ্যে। এবং মানে অদ্ভুত লাগলো, একটা জায়গাতেও কোনো রকম অসুবিধা হলো না। মানে ভাবতে পারা যায় না। আর বাণীদি আমার সঙ্গে ছিল, আমার মাথা ঠেলে ঠেলে মাইকে কোথায় দেবো, মাথা মুখটা কোথায় দেবো সেসব করছিলেন ঠিকই, কিন্তু দুজনের মধ্যে যেটা হওয়ার, সেইটা কিন্তু কোনো জায়গায় ডিস্টার্ব হয়নি। এই স্মৃতিটা আমার ভীষণ রয়েছে, এটা বহু বছর আগে, বুঝতে পারছো এগুলো না, তখন আমি এগুলো বোধহয় এই মাধ্যমিক এই পরীক্ষা সবে সম্পদ দিয়েছি। হয়ে থাকে। এগুলো জীবনে একদম বোধহয় সম্পদ হয়ে থাকে। ভীষণ ভাবে, আমারও মানে যেন, আমার তো, আমি বললে বলে হ্যাঁ একটু আমি শেয়ার করি। মানে নিশ্চয়ই। আহ, যেহেতু মার সূত্রে এই গানের জগতে আসা, এবং যখন আমার ধরো মারা মানে একদম ফুল ফোর্সে, তখন না মানে এই ডান্স ড্রামা যখন যেমন প্রচুর লোক গায়, তখন খুব কম সংখ্যক লোক গাইতেন। হ্যাঁ, এবং হ্যাঁ আমার মায়ের কল্যাণে বলতে পারো যে ডান্স ড্রামাগুলো সেই শিশুকাল থেকে প্রায় মুখস্থ। মানে আমার একটা হ্যাঁ। ক্যাসেট সেদিন উদ্ধার করেছি, তা আমার বোধহয় 3.5 বছর বয়সে গাওয়া শ্যামা। আচ্ছা হ্যাঁ, মানে সেটা আচ্ছা। হাস্যকর। হ্যাঁ, বাহ। সেটা খুব হাস্যকর, কিন্তু মানে একদম উত্তীয় বদ অব্দি একদম এক টানা গেয়ে যাচ্ছি। একটানা মানে মা গাওয়া, আচ্ছা আচ্ছা। হারমোনিয়াম বাজাচ্ছে, তাল দিচ্ছে, হারমোনিয়ামে যেরকম ভাবে আমরা তাল দিই গান প্র্যাকটিস করানোর সময়, সেই খুব হুম। মানে লাইভলি খুব গাওয়া। যাই হোক, সেটা আছে, মানে কিন্তু তখন সেই থেকেই তোমার ভেতরে ঢুকে গেছিল জিনিসটা। হ্যাঁ, খুব আচ্ছা। পছন্দের বিষয়। তো হুম। তারপরে তো, কিন্তু মায়ের একেবারে স্ট্রিক্ট নির্দেশ ছিল যে না, তুমি এখনো সেই বয়সে আসোনি যে তুমি গাইবে। আমার তুমি একদম। রিহার্সাল, মানে আমি কিন্তু মানে আমার মানে মজা হচ্ছে, আমার জ্যাঠামশাই বলতেন যে আমি হলাম সেফটি পিনাটা। মানে মানে একটা শব্দ আছে, সেটা বলছি না, মায়ের সঙ্গে বলতে সেফটি পিনাটা, মানে মা যেখানে হ্যাঁ যাবে হ্যাঁ সেখানে আমিও যাবো। হ্যাঁ, তো তো আমারও এই খানিক তাই ছিল আর কি। এবার মা রিহার্সালে যেত, তার তখনকার যারা ছাত্রছাত্রী যারা তখন গান করেন আমার থেকে হয়তো বড়, তারা তারা গাইছে, আমি কিন্তু চুপ করে বসেই আছি, মানে দেখেই যাচ্ছি, হয়তো মনে মনে গিয়ে যাচ্ছি, কিন্তু মুখে গাওয়ার কিন্তু রাইট নেই আমার। পারমিশন ছিল না ওটা তখন। পারমিশন ছিল কিন্তু না। ওই যে, মানে ওই যে শোনাটা, ওটা যে হ্যাঁ, কত কাজে দেয় এইবার তুমি তো বুঝতে পারছো। যখন ধরো মানে ক্লাস 7-এ পড়ি, তখন তো অনেকটা বড় তখন বলতে পারো সেই অর্থে। তো স্কুলে আমাদের সেই সময় চ্যারিটি শো হবে, 4 দিনের অনুষ্ঠান, তার মধ্যে 4th ডে হলো চ্যারিটি শো হবে, কারণ আমাদের স্কুলের বিল্ডিং রেনোভেশন হবে, আরো বাড়বে স্কুলের, বাড়বে এরকম জন্য চ্যারিটি, মানে 4 দিন 3 দিন অন্য অন্য পার্টে পার্টে প্রোগ্রাম, আর 4th ডেটা হচ্ছে চ্যারিটি শো, যার জন্য টিকিট সেল হবে। তো আচ্ছা। তার জন্য তুমি চিনবে যে এখন সুদীপ্ত মিত্র, চেনো হ্যাঁ তুমি? হ্যাঁ 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 হ্যাঁ। সুদীপ্তদার বাবা, ওনার নাম সে এখন উনি নেই, সমীর মিত্র, আমরা মাস্টারমশাই বলতাম। তো মাস্টারমশাই আসতেন তখন স্কুলে এই ধরনের প্রোগ্রাম করাতে। হ্যাঁ, তো উনি আচ্ছা। এসে সবার নিচ্ছেন, মানে অডিশন হচ্ছে। তো হুম অডিশনে হুম। আমাকে কি গাইতে বলেছেন সেটা মনে নেই, আমি তো গেয়েছি। আমার তো মুখস্থ এগুলো, আমার না গাওয়ার কিছু নেই। তো গাওয়ার পরে তোমার, ঠিক আছে তোমায় আর গাইতে হবে না, তুমি বসো, মানে খুব গম্ভীর গলায় কথা বলতেন। তো ঠিক আছে, বসলাম, তুমি তাহলে কুরুপাটা গাইবে। হয়ে গেল। মানে আমি কিন্তু আচ্ছা। বাড়িতে একবারও গাইনি, বাড়িতে কিন্তু এক- আমি একবারও গাইনি। ওই স্কুলে রেগুলার রিহার্সাল হতো, সেইখানেই আমার ওকে গান শুনে গাওয়া শুনে, হ্যাঁ। সেখানেই, হ্যাঁ সেখানেই প্র্যাকটিস করা, সেখানেই গাওয়া। এইবার যেদিন প্রোগ্রামটা হচ্ছে, মানে যেমন আগে মানে স্কুলের যে বিল্ডিং হয়, 3 দিক দিয়ে বারান্দা, মাঝখানে হ্যাঁ হ্যাঁ, মাঠ এরকম। হ্যাঁ, মাঝখানে। এবার মাঠে ধরো একদম এন্ডে প্রোগ্রাম, মানে বিল্ডিং এর গায়ে ধরো স্টেজটা হয়েছে, এবার দুদিক হুম দিয়ে বারান্দা আছে, যেগুলো যেমন হয় স্কুলের হুম প্যাটার্নটা যেরকম ভাবে হয়। হুম আমি হুম। দেখছি, আমি গান গাইছি, আর মা ওই বারান্দা দিয়ে আসছে দেখতে যে গানটা আমি কি সত্যি গাইছি, কারণ মা তো ও, ছিল বাড়িতে, যে আমি যে বাড়িতে প্র্যাকটিস করব সেটা হয়নি। মানে স্কুলে তো সেটা রোজ হয়নি। গাইছি, বাড়ি হ্যাঁ, এসে গানটা খেয়ে মানে মা যাচ্ছে। ওখানেই প্রথম শুনলেন তুমি গাইছো। হ্যাঁ, মানে তুই গাইলে, মানে তুই যখন বাড়িতে গাসনি, আমাকে পরে বললো রোজ স্কুলে গাইছি, আবার কেন বাড়ি এসে গাইবো। মানে ব্যাপার
এরকম, মানে সত্যি এগুলো। কিছু খেলার ছলে ব্যাপারটা হ্যাঁ, শুরু হয়েছিল, যার জন্য ভালোবাসাটা সত্যি খুব একদম। পুরনো। আসলে এইগুলো কি হয়, শুনতে শুনতে গান তৈরি হ্যাঁ, হওয়াটা একটা বিরাট জিনিস, মানে ঠিক। গাওয়া তো আছেই, কিন্তু শোনাটা তার চেয়েও বড়, মানে হুম, সেটা আজীবন। এই আর কি। একদম। চলো হ্যাঁ। কি শোনাবে বলো, চন্ডারি হ্যাঁ, কি আচ্ছা, কালমি গায়ে বলছিলে? কালমেঘার থেকে একটুখানি করি একটা গান। হ্যাঁ, হুম। সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া, সীমিত দশ দিশি স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কি হবে কি জানে, ঘোরা রজনী দিকললনা, ভয় বিভলা সঘন ঘন ছাইল গগন ঘনাই। চমকে চমকে সহসা দিক জ্বলি, চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। চমকে চমকে সহসা দিক উজলি, চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। হর হর চরাচর পলকে ঝলকিয়া, ঘোর তিমির ছায় গগন মেদিনী। গুরু গুরু নিরদ গরজনে, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসায় উঠিল জেগে প্রচন্ড সমীরণ, সহসায় উঠিল জেগে প্রচন্ড সমীরণ। কর কর বাজ সঘন ঘন ছাইল গগন ঘনাইয়া, সঘন ঘন ছাই গগন ঘনাইয়া। খুব সুন্দর। আচ্ছা, অনেক কমেন্ট এসে গেছে, আচ্ছা, একটুখানি আচ্ছা, কমেন্ট হ্যাঁ, গুলো দেখে নিশ্চয়ই নিই। নিশ্চয়ই দর্শকরা আছে। এগুলো এখনো দেখা হয়নি। হ্যাঁ, রুনু দত্ত, রুনুদি বলছে ওয়াচিং, ও, দেখছে, রুনুদির রুনুদি সঙ্গে আছেন, থাকলে আচ্ছা, পুরোটা। রুনুদি না, আছেন, এই রুনুদি রুনুদি কেমন সেই আছেন? রুনুদি না, এই ও, রুনুদি আচ্ছা, হচ্ছে আচ্ছা, আমাদের একই নাম, রুনু আচ্ছা, দত্ত, কিন্তু আমার আচ্ছা, মায়ের সাথে। আচ্ছা, আচ্ছা, চলো তারপর দে। আচ্ছা। অলোকানন্দ চক্রবর্তী, গুড মর্নিং। হ্যাঁ, আমি জানি আপনাদের ওখানে এখন গুড মর্নিং, আমাদের এখন গুড সন্ধ্যা, মর্নিং। শুভ সন্ধ্যা। আর গুড আপনাদের ওখানে মর্নিং। এখন গুড মর্নিং। হ্যাঁ, ভালো থাকবেন দিদি। এসে গেছি, হ্যাঁ নিশ্চয়ই, থাকুন আমাদের সঙ্গে। পৌশালী মৌলিক, আজ পৌশালী দি বলছেন অপূর্ব, সত্যিই অপূর্ব, কিচ্ছু বলার নেই। ধন্যবাদ। কস্তুরী লিখছে, কস্তুরী আমাদের স্টুডেন্ট, খুব ভালো লাগছে দিদি, তোমাকে বলছে এটা, সুচন্দা দি। আচ্ছা, থ্যাংক ইউ। সুবর্ণা বলছে আমার খুব মনে ভালো লাগলো। বলো ভালো লাগছে বলো, এখনো তো অর্ধেক শোনাই হয়নি। আহা কি অসাধারণ, এসো আমার ঘরে এসো, অলকানন্দা সত্যি দি, অসাধারণ। অলকানন্দা দি বলছেন। খুব ভালো লাগে এগুলো, এত দূরের থেকে ওনারা হ্যাঁ, শুনছেন। হ্যাঁ, হ্যাঁ। আহা, থ্যাংক ইউ। শুধুই মুগ্ধতা, সত্যি সুপর্ণা, শুধুই মুগ্ধতা। তুমি নিশ্চয়ই থ্যাংক এখন ইউ। সুস্থ আছো, তুমি তো একটু শরীরটা তোমার খারাপ ছিল আমি জানি। ঠিক আছে, চলো। স্নেহাও আছে, ওরে বাবা, আহা ভীষণ সুন্দর। স্নেহাও খুব সুন্দর গান থ্যাংক গায়, ইউ। এরা খুব ভালো গান গায়, ওই জন্যই বাহ, মন দিয়ে শুনছে। খুব ভালো লাগে খুব এই ভালো লাগে জেনারেশনে। সাথীদি, সাথীদি লিখছে খুব ভালো লাগা গান, সত্যি খুব ভালো লাগা গান সাথীদি। সোমাও, শো বাবা, সোমা দেখছে, গানটা আমার খুব পছন্দের। গানটা আমার খুব হ্যাঁ। পছন্দের। চলো পরে কি খুব ভালো শোনাবে বলো। লাগে। খুব সুন্দর, আচ্ছা, সুবর্ণা দি কালমি খুব গয়া হলো, সুন্দর। হুম, কালমি গয়া হলো যখন, তাহলে বাল্মীকি প্রতিভাও একটু চেষ্টা করি। একদম একটা একদম, গান। নিশ্চয়ই। কি শোনাবে? কালি কালি, ওই সাবাস। মানে দেখো, আমি দস্যুদের এই গান। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার জাস্ট তুমি আমার যদি মানে অনুমতি দাও নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই, বলি। একদম বলো, তুমি একদম। ভাবো একটা জিনিস, এটা আমাকে খুব ভাবায়, যে ন্যান্সিলি, যে মূল গান, সেটা হচ্ছে একজন নাবিক তার প্রিয়তমা পত্নীর গুণগান করছে, এইভাবে আমরা পড়ি বিষয়টা। তাহলে সেই যে একটা প্রেমের গান,
ন্যান্সিলি কি ফর্ম, তার ন্যান্সিলি যখন গাওয়া হয় তার একটা আলাদা ফর্ম। সেইখান থেকে একজন ব্রাহ্ম সমাজের, ব্রাহ্ম ফ্যামিলির, ব্রাহ্ম পরিবারের একজন ছেলে হয়ে কি বলছে লাস্টে, আরে বল রে শ্যামা মায়ের জয়। হুম, মানে কোথা থেকে হ্যাঁ, আহরণ করে কোথায় এসে কিভাবে পৌঁছানো অ্যাপ্লাই করা, পৌঁছানো কোথায় এসে পৌঁছানো। ভাবো এবং একবার। মানে এটা এই গানটা তো ওই রোমান্টিক প্যাটার্নেরও নয়, এটা দস্যু দলের একটা কালী কোনো দোষ আরাধনার গান। সেই ডেলিভারি করা সুরটাকে গান আছে না, কিভাবে আমার ইম্প্রোভাইজ করে এইখানে এনে দাঁড় করিয়েছেন, এগুলো ভাবা যায়। ভাবলে সত্যি মানে সত্যি পড়াশোনার অনেক কিছু আছে সত্যি এই পড়াশোনা। চলো গান শুনি, গান শুনি। এই গানটা অনেকদিন পরে গাইছি, ভুল হলে তুমি ঠিক করে দিও। না না, তুমি ঠিকই গাইবে, চলো গান। কালী কালী বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো, নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো, ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা হা হা, হা হা হা, হা হা হা, আরে বল রে শ্যামা মায় জয় জয় জয়, জয় 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 জয়, জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায় জয় জয় জয়, জয় 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 জয়, জয় 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 জয়, আরে বল রে শ্যামা মায়ের জয়। মজা লাগে না গানগুলো ভীষণ গাইতেও, মজা মানে লাগে। সুরের মানে এটা শুনতে যতটা মজার, গাইতে কিন্তু খুব কঠিন, মানে এত সুরের এদিক ওদিক এদিক ওদিক একদম আছে, একদম। মানে সেটা মানে একটা একদম যে ব্যাপার। লেখের ফর্মটা সেটা কি সুন্দর এসে হ্যাঁ, মিলেছে। ওর একদম হচ্ছে মানে আরেক জয়। ওই যে হ্যাঁ। এই এই ব্যাপারগুলো, মানে এই The গানের মধ্যে এই sailors, যত the sailor star shall be, yo ho, we go across the sea। আর দেখো কি কথা আর কোথায় চলে এসেছে গানটা। কোথায় চলে এসেছে, অথচ কিন্তু একটুর জন্য বেমানান লাগছে না, এটা আমার এটা খুব কোথাও মনে হচ্ছে না, যদি আমি ন্যান্সিলি না জানি তাহলে কি কখনো মনে হবে যে না এটা বুঝতে একদম পারবে। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে না, কখনোই বলতে পারবো না। এটাই একদমই তাই। হচ্ছে। হ্যাঁ, একটা সাংঘাতিক জিনিস এই আর কি। আহ, আচ্ছা, এরপরে উম আমরা কি চন্দ্রালিকায় চলে যাই? তোমার গানটা খুব শুনতে ইচ্ছা হচ্ছে। না, দেরি আছে, আগে চন্দ্রালিকা, তুমি মায়ের আচ্ছা, খেলা শোনাবে। হ্যাঁ ঠিক বলেছো, আমার এরপরে মায়ের খেলাই এরপরে একদম লিস্টে আছে। থাকার ঠিক কথা, বলেছো। চলো। আচ্ছা, মায়ের খেলায় চলে যাই। আসলে আহ ডান্স ড্রামা একটা এমন জিনিস, মানে আমি এটা অনেক জায়গায় বলেওছি, ওয়ার্কশপ করেছি কিছু, এটা একটা কমপ্লিট আর্ট ফর্ম আমার মনে হয়। একদম মানে এর মধ্যে গান আছে, সংলাপ আছে, নাচ আছে, কস্টিউমের ব্যাপার আছে, স্টেজের ব্যাপার আছে, লাইটের ব্যাপার আছে, মানে একটা গোটা আর্ট ফর্মটাকে একসঙ্গে করলে তবেই কিন্তু নৃত্যনাট্যের সার্থকতা। সব জিনিসটা যেটা টিম ওয়ার্ক, তো একজন একদম। কেউ খুব ভালো গাইলো তাতে কিন্তু নৃত্যনাট্য সফল হবে না কখনোই। তো সেই জন্য সকলকে রিহার্সালে একভাবে করতে হবে। একভাবে মানে ইউ হ্যাভ টু গেট ইনভলভ, সবাই এক একদম। সমানভাবে ইনভলভ না হলে নৃত্যনাট্য সফল হয় না কখনো। এটা আমাদের অনেক সময় হয়েছে, এক একদিন ভীষণ ভালো হয়েছে, এক একদিন কেমন যেন জিনিসটা দানা বাঁধেনি, মানে যে কোনো কারণে হোক, এটা হয় কিন্তু দেখবে রোজ দিন তো হ্যাঁ একরকম হ্যাঁ, সবাই একদম হয় সেটাই না। সেটাই। হ্যাঁ, হ্যাঁ, তো সেইটা আমাদের খুব মনে হয় যে এগুলো রিহার্সালেরও খুব দরকার পড়ে, ভীষণ আর দরকার। সেইগুলো এখন খুব কম হয় সেইভাবে। আচ্ছা, যার জন্য লাইভ ডান্স তো প্রায় উঠেই গেছে এখন, সেটাই। যা অবস্থা। তবু আমরা চেষ্টা করি আমাদের পাঞ্চজনের অনুষ্ঠানে তাই না? আমরা লাইভ হ্যাঁ, ডান্স ড্রামা করার আমরা খুব রেগুলার ভালো চেষ্টা লাগে, করি। লাইভের মজাই আলাদা, তোমরা করো, এটা দারুণ লাগলো শুনে। নিতে হয়, উম, ঠিক কথা, কিন্তু এই যে এতজন মিউজিশিয়ান, এতজন গায়ক, এতজন ডান্সার, সেটাই সবাই তো অন মজা। হুম, ওইটার মানে মজাটাই আলাদা সত্যি, নাহলে তো ওটা এই দেখবে ওটার একটা স্পিরিটটাই তৈরি হয় কিন্তু আলাদা, মানে ওই যে এখানে একশো, সেই ওটা একটা আনন্দটাই আলাদা লেসেন, আসছে। একদম একদম লাইভের মতন কোনো আনন্দ কিসের নেই আর কি। আর ওটাও ঠিক কিন্তু কথা। একটা লেসেন, এই যে সময় রিহার্সালে আসা,
এই যে একটা ডিসিপ্লিন মেনটেন করে কোরাস গান গাওয়া, ভুল না যাতে হয়, রিপিটেশন কি হ্যাঁ, হবে, এইগুলো থেকে আমরা ছোট থেকে এত শিখেছি না, মানে সেগুলো এখন কাজে লাগে। ঠিকই আচ্ছা, তো। আমি মায়ের খেলায় চলে যাই, হুম। প্রমোদর গানই গাই একটা। শোনো। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সবিলাম প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে, সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। যার বাঁশরি ধ্বনি শুনিয়ে, যার বাঁশরি ধ্বনি শুনিয়ে আমি তেজিলাম গেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে তো এলো না, সে তো এলো না, সে তো এলো না, যারে সবিলাম প্রাণ মন দেহ। আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। মানে প্রেমে একেবারে ভরপুর। সেই মায়া খেলারও কিন্তু এই ব্যাপারটা, মানে গানগুলো ইটসেলফ এত ভালো, মানে নাটকের খুব বাইরে। সুন্দর বল। হ্যাঁ, এটাও তো ঠিকই। অ্যাকচুয়ালি বোধহয় মানে গীতিনাট্য হিসেবেই প্রথম আহ, মায়া হ্যাঁ, খেলা হ্যাঁ, হলো। গীতিনাট্য পরে হিসেবেই পরে লেখা। হ্যাঁ। হ্যাঁ, মানে পরে তো এটাকে নৃত্যনাট্যের রূপ দেওয়া হুম, হয়েছিল, অনেক মানে পরে। ক্লাসিক, অনেকটা পরে না, মায়া হ্যাঁ, খেলাটা নৃত্যনাট্যের রূপ, কিন্তু এটা অরিজিনালি গীতনাট্য হিসেবেই হয়, মানে ক্লাসিক নৃত্যনাট্য বলতে যে টা পড়ে তার মধ্যে এটা ঠিক পড়ে না আর কি, এটা গীতিনাট্যই বলা চলে। হ্যাঁ। আচ্ছা, কস্তুরী কি লিখছে? খুব পছন্দের একটি গান, অনেকদিন পর শুনলাম, সত্যি। থ্যাংক ইউ। আচ্ছা, এইবারে মায়া খেলা থেকেই উম আর একটা গান গাইবার ইচ্ছা আছে, তাও? কিন্তু এটার আসলে মায়া খেলা ভীষণ ভালো লাগে, গানগুলো বড্ড হ্যাঁ, সুন্দর। একটা গান এত আহ সুন্দর। এটা সামহাও পেজ নাম্বারটা আমি খুঁজে পাচ্ছি না, এক মিনিট, এক্ষুনি করছি। সবগুলোই লেখা আছে, এটা কেন লেখা নেই বুঝতে পারলাম না। কি গান বলো, আমি যদি তোমার বলতে পারি। হ্যাঁ, ওলি বারবার। বলি বারবার। হ্যাঁ, হুম, 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 হুম। হ্যাঁ পেয়ে গেছি। বুঝছো? 397, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেয়ে গেছি, সরি। আমিও পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা, বেশ। 674। 674। ও, তাহলে হুম। আমি ভুল বার করলাম। অরিজিনাল গীতবিতান তো। হ্যাঁ হ্যাঁ, ওকে, সরি সরি, একটু দেরি হয়ে গেল। না না, চলো না। ওলি বারবার ফিরে যায়,
হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়। কলি ফুটিতে চাহে ফোটে না, কলি ফুটিতে চাহে ফোটে না, মরে লাজে মরে ত্রাসে, হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়। ভুলি মান অপমান দামন প্রাণ, নিশিদিন রহ পাশে, ভুলি মান অপমান দামন প্রাণ, নিশিদিন রহ পাশে, ওগো আশা ছেড়ে তবু আশা রেখে দাও, আশা ছেড়ে তবু আশা রেখে দাও, হৃদয় রতন আসে, বলি বারবার ফিরে যায়, বলি বারবার ফিরে আসে, বলি বারবার ফিরে যায়, তবে তো ফুল বিকাশে হোলি বারবার ফিরে যায়, হোলি বারবার ফিরে আসে, হোলি বারবার ফিরে যায়। বাহ, খুব সুন্দর। থ্যাংক ইউ। এই যে এই যে সময়টা গেল প্রায় 9 মাস ধরছি, তোমার কিভাবে কাটলো, মানে কি করলে তোমার দৈনন্দিন জীবন? হ্যাঁ, তোমার কথাটা একটু কেটে কেটে যাচ্ছে। ও তাই, শুনতে পাওনি? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ আসলে আম, প্রথমত হচ্ছে যে আমাদের কিছুদিন, হ্যাঁ মাঝে মাঝে একটু কেটে যাচ্ছিল কথাটা, এবার বোধহয় আমি বুঝতে পেরেছি। লকডাউনের কথা জিজ্ঞেস করছিলে বোধহয়, যে কিভাবে হুম কাটালাম, হুম। এরকমই কিছু। হ্যালো, হ্যাঁ শুনছি, বলো। শুনতে পাচ্ছো? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, হ্যাঁ আসলে লকডাউনে বলতে গেলে কিছুদিন পরে থেকে তো আমাদের অনলাইন ক্লাসেস শুরু হয়েছে হুম। কলেজের। সেটা একটা হয়েছে দৈনন্দিন কাজের মধ্যে, তো এটা পরেই পড়ানোটা রোজিকার ব্যাপার। তবে হ্যাঁ, ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো, কারণ ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি ইন্টারাকশনের যে একটা তাই তো, উষ্ণতা, সেটা তাই আমি তো। ভীষণ মিস করছি। মানে এখন সত্যি এতদিন হয়ে গেছে না, মানে আমার একদম ভালো লাগছে না। এখন সত্যি আমাদের তো। কিছু কিছু কাজে পরীক্ষার কাজে কলেজে যেতে হয়। তো হুম। সে যত যাই না আরো যেন মানে গ্রাস করে, কেন ফাঁকা ফাঁকা অত বড় বড় ক্লাস ঘর, তাই তো। মেয়েদের কোনো ইয়ে নেই, মেয়েদের বকতেও পাচ্ছি না, ভালো কথাও বলতে পারছি না, ওই একটা যান্ত্রিক চলছে, এই একটা হয়েছে। আর ভালো দিক যেটা বলতে গেলে যে আমি আমার ছেলের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরেছি, যেটা হয়তো সবসময় হয়ে ওঠে না। তো ঠিক এটা কথা। একটা আমার নিজে এনজয় করেছি আর কি, এইটা। এই হ্যাঁ, সময়। আর হ্যাঁ, আর আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমি যেগুলো করতে মানে করে উঠতে পারিনি, ইচ্ছা ছিল, সেরকম দু একটা জিনিস চেষ্টা করেছি এই সময়টার মধ্যে করার, যেহেতু বাড়িতে থাকার সময়টা একটু বেশি পেয়েছি বলে। হুম হুম যেমন ধরো হচ্ছে গিয়ে উম রান্না, এক নম্বর। আমি রান্না করতে প্রচন্ড ভালোবাসি, মানে আমি খুব ভালোবাসি এই জিনিসটা করতে, যদিও একটু মানে কেটে কুটে দিলে ভালো হয়। তো সেইটা আমি খুব করেছি এই এই সময়ের মধ্যে। আর সেকেন্ডলি যেটা সিরিয়াসলি করেছি, সেটা হচ্ছে যে আমি এতদিন ধরে রবীন্দ্রনাথের গানটাই মূলত চর্চা করেছি বিশেষভাবে, যদিও আমি সব রকম গানই শিখি। আমি শ্রী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি তালিম নিই সব রকম গানে। তার আগে শ্রী মল্লার বসুর কাছে আমি দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীত এবং অন্য গান
করেছি, এখন অনিন্দ্যদার কাছে করি। আমি এই সময়টায় একটু অন্য ধারার গানে আহ মন দিয়েছি। মানে ধরো ওল্ড, যেগুলো পুরোনো বাংলা আধুনিক গান, হুম বা হুম। রজনীকান্ত, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্র গীতি, এই ধরনের গান যেগুলো, বাহ, মানে সেগুলোতে একটু চেষ্টা করেছি কিছু কিছু গান একটু ঝালাই করার। শিখেছিলাম আগে, ভুলে গেছি, সেরকম নজরুল গীতি যেগুলো আমি গাইতে পারি হয়তো চেষ্টা করলে, ঠিক সেরকম ঠিক। ধরনের কিছু গান আহ, করেছি আর সেটা কি এইটা। এর মধ্যে দিয়ে দিনটা গেছে, মানে একদিকে সংসার, রান্না বান্না, তার সাথে হ্যাঁ, সঙ্গীত চর্চা, মানে যে সময় আসলে কি না, মানে এত অবরুদ্ধ একটা সময়, সত্যি কথা বলতে গেলে তো এটা তো খুবই, এটা শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই নয়, তুমি দেখছো চারদিকে এত মৃত্যু সংবাদ, মানে সত্যি। হাজার হাজার লোকের মৃত্যু না, মানুষ মানে মনে একটা বিষাদ আনে ভীষণ ভাবে। একদমই তাই। এবং তাদের হয়তো আমরা চিনিও না। এবং পাশাপাশি আবার অনেক চেনা মানুষ চলে যাচ্ছেন আমাদেরই, আমার তোমার চেনা বহু মানুষ চলে যাচ্ছে। এটা ঠিক একটা, কথা। মানে একটা প্রলংড একটা যে বিষাদ, এই বিষাদটা হুম। তো আমরা অতিক্রম তো করতে হবে। এবং তা তো সেখানে বটে। কবিগুরুর গান তো আমাদের বড় ভরসা, আমাদের বড় সত্যি। ভরসা হচ্ছে কবিগুরুর গান। এইভাবেই চলছে, জানি না আর কতদিন এইভাবে চলবে। চলুক, কি বেরোতে আর হচ্ছে, করার। বেরোচ্ছিও। একদম ঠিক হ্যাঁ কথা। হ্যাঁ, বলো এই আর এরপরে কি কি। শোনাবে? আচ্ছা, এইবারে চিত্রাঙ্গদা থেকে একটা হুম করি। হুম হুম। আমাদের সময় কতটা আছে? তুমি গাও না, কোনো সমস্যা নেই। আর দু তিনটে হয়ে যাবে কি? হ্যাঁ হ্যাঁ, একদম তোমার কোনো চিন্তা নেই, তুমি গাও না, আমরা তো একটু লেট করে শুরু করেছি, আমাদের যান্ত্রিক গোলযোগ গুলো আচ্ছা একটুখানি, কোনো সমস্যা নেই, তুমি গাও। আচ্ছা, তাহলে চিত্রাঙ্গদা থেকে একটাই শোনাই, কুরুপা কণ্ঠেরই। ক্ষণে ক্ষণে মনে মনে শূন্যতল জল মনোরয়না রয়না রয়না ঘরে মনোরয়না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে ভাষায় দিব আপনারে ভরা জোয়ারে সকল ভাবনা জুবানো ধারায় করিব স্নান ব্যর্থ বাসনার দাহ হবে নির্বাণ মনোরয় না ঘরে মনোরয় না রয় না রয় না ঘরে মনোরয় না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে ঢেউ দিয়েছে জলে ঢেউ দিয়েছে জলে ঢেউ দিল ঢেউ দিল আমার মর্মতলে ঢেউ দিয়েছে জলে একই ব্যাকুলতা আজি আকাশে এই বাতাসে যেন উতলায় অপসরীর উত্তরীয় করে রোমাঞ্চ দান দূর সিন্ধু তীরে কার মঞ্জিরে গুঞ্জর তান মনোরয় না ঘরে মনোরয় না রয় না রয় না ঘরে মনোরয় না চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে। ভীষণ সুন্দর। হ্যাঁ, আসলে এই সঙ্গীতারি লিখছে গানগুলো খুব আজকের ভালো। অনুষ্ঠানের বিষয়, খুব ভালো লাগছে সত্যি, থ্যাংক বিষয়টাই ইউ। তো ভীষণ ভালো।
আর মানে এত সুন্দর ভাবে গাইছে, মানে সুচন্দ্রা দি, মানে কিছু আসলে বলার নেই। আরো আরো কেউ এসছেন? ম্যাম এত সুন্দর তোমার গান কথা শুনলে আবার কেটে শরীর কেটে সুস্থ যাচ্ছে। হয়। ও তাই নাকি? জানি না, এই যে হ্যাঁ, আমাদের নেটওয়ার্ক কখন যে কি সমস্যা হয় তা জানি না। চলো, বাণীদি বলছে আসলে খুব কি হয়, সুন্দর। ডান্স হ্যাঁ আমার বলো। গানটা গাইতে গেলেই ভীষণ যন্ত্র সঙ্গীত, আমাদের সত্যি দাদাদের কথা, একদম, ভাইদের কথা খুব মনে পড়ে। একদম তাই না? ঠিক তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওরে বাবা, কি লিখেছে এত কথা কস্তুরী! নৃত্যনাট্য যেটা আর গীতিকা। বলছিলাম যে হ্যাঁ, আহ, তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে, এবার কি শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি। তোমার হয়তো নেটওয়ার্কের সমস্যা, তুমি বলে যাও, তোমার কথা আচ্ছা, আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলছিলাম যে এই ডান্স ড্রামার গান গাইতে গাইতে বড্ড আমাদের যন্ত্রশিল্পী যারা, তাদের কথা ভীষণ মনে পড়ে। মানে এটা সত্যি, ইনকমপ্লিট থাকে বা তারা না থাকলে, এই যে তালফেটটার যে নাটকীয়তা, একদম। এই হ্যাঁ, নৃত্যের প্রধান জিনিস তো নাটকীয়তা। এটা শুধু মানে সত্যি সুরে কথা। তালে স্বরলিপি গাইলেই কিন্তু এই নৃত্যনাট্য হবে না। এটার না মধ্যে না, টোটাল জিনিসই হচ্ছে নাটক। তো নাটক। সেইখান থেকে তারা যে আমাদের কতটা হেল্প করেন একটা নাট্য পরিস্থিতি তৈরি করতে। একটা ওই বিপ্লব দার একটা তবলার ওই ও, রোলিং, মানে দারুণ। ভাবায় না, আমার শুনলেই কোটালের কথা মনে পড়ে যায়। ধরিয়ে দেবেই, মানে গানগুলো তোমাকে দেবেই, জাস্ট হ্যাঁ। কিছু করতে হবে আর না, মানে দেখে তুমি থাকো শুধু। মুডটাই পেয়ে যাবে, মানে তোমার ভেতর একদম, থেকে আসবে তখন গান। ঠিক ঠিক। তো ওই জন্য তাদের কথা আজকে খুব মনে হচ্ছে। এই আমি চেষ্টা করছি যতটা সম্ভব না না, যন্ত্রসঙ্গীত ছাড়া করছি আর কি। একদম। হুম হুম। আচ্ছা, এইবারে কিন্তু তুমি কি চন্দ্রালিকাটা শেষে রাখতে চাইছো? আমি কি শ্যামাটা গেয়ে নেবো একটা? না না, পর পর চলো, যেমন যাচ্ছ শ্যামা দিয়ে তুমি একদম শেষ করবে। মানে তুমি যদি তুমি আচ্ছা, যেভাবে সাজিয়েছো। তাহলে আমরা চন্দ্রালিকাটা একটুখানি তুমি করো, আমরা এই মা রে, মেয়ের পোর্শনসটা একটু করি। এই রে, কি আচ্ছা। তুমি তো রেগুলার করো আমাদের তো নাটক। আচ্ছা, উম এখান থেকে কি করব? 712 বলো। পেজে তুই যে ভাবিস তুই হ্যাঁ, অন্য মনে থেকে করবো? হুম। ওখান একটুখানি কি থেকে তুমি পিচটা একটা কমিয়ে নেবে, যে পিচটাই তুমি গাইছো, যে স্কেলটা হ্যাঁ, গাইছো। নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখো তো, শুনতে হ্যাঁ পাচ্ছ? একদম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তাহলে চন্ডালিকা থেকে করি। চন্ডালিকা মানে সর্বযুগের পক্ষে ভীষণভাবে একটা প্রাসঙ্গিক নৃত্যনাট্য, এবং এর মধ্যে অনেক মেসেজ আছে। সেটা ডিটেলস আমরা এখন আর যাব না। এখান থেকে হুম, একটা অংশ আমরা করি। কি যে ভাবিস থেকে নিয়ে ওই চলো। মিথ্যা কান্না ওই পর্যন্ত করবো। হুম, আচ্ছা। হুম। তুমি তাহলে প্রকৃতির গানটুকু করো। হুম। আচ্ছা, তাই। কি যে ভাবিস তুই অন্য মনে, নিষ্কারণে বেলা বহে যায়, বেলা বহে যায় যে রাজবাড়িতে ওই বাজে ঘন্টা, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, বেলা বহে যায়, রৌদ্র হয়েছে অতি তীক্ষ্ণ, তোর আঙিনা হয়নি যে নিকোনো, তোলা হলো না জল, পাড়া হলো না ফল, কখন বা চুলো তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি, তোরা করে তোরা কর, জল তুলে নিয়ে তুই চল ঘর, রাজবাড়িতে ওই বাজে ঘন্টা, ঢং ঢং ঢং, ঢং ঢং ঢং, ওই যে বেলা বহে যায়। কাজ নেই, কাজ নেই, মা, কাজ নেই, মোর ঘর কন্যা। কাজ নেই, কাজ নেই, মা, কাজ নেই, মোর ঘর কন্যা। যাক ভেসে যাক, ভেসে সব বন্যায়, কাজ নেই,
পড়ে, থাক তবে থাক তুই পড়ে, মিথ্যা কান্না কাঁদ তুই, মিথ্যা দুঃখ গড়ে, থাক তবে থাক তুই পড়ে, থাক তবে থাক তুই পড়ে। কি ভালো লাগলো তোমার সঙ্গে গেয়ে। যদিও আমি একদম হ্যাঁ, আমার গলা বসে নেই, তবুও একটু না চেষ্টা না, করলাম তোমার সাথে কিচ্ছু গাওয়ার। বোঝা যায় না, খুব ভালো লাগছে শুনতে, আমার খুব মজা লাগলো এইটুকু হ্যাঁ, অংশ করলাম একটু। আহ একজন দর্শক এসছেন, ভীষণ ভালো লাগলো, হ্যাঁ, মনীষা পাল খুবই বলে ভালো কেউ লাগছে। এসছে। মনীষা পাল, হ্যাঁ, মনীষা লিখছে। আজ নতুন নতুন বিষয় জানছি, ভীষণ ভালো লাগছে আজকের অনুষ্ঠান। মনীষা, সবটা শোনো, পুরোটা সঙ্গে থাকো আমাদের। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি। হুম। আহ শ্যামা থেকে আমি হুম। দুটো গান গাইছি, আর শেষ গানটা কিন্তু তুমি আমার সঙ্গে গাইবে, আর আমি গাইতে কি পারবো না। গান? কি গান আমি গো? প্রথম গানটা আমি গাইছি। আর একটা ছোট্ট কথা শেয়ার করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা নৃত্যনাট্যে শেষের গানটা ও তোমার মানে এটা সবাই জানে, দর্শকরাও সবাই জানে, সেটা আচ্ছা, সেরকমই গান গাই, একসঙ্গে তুমি গাওয়া তো যাবে জানোই, অনলাইনে? সবাই জানে। না না, একদম অনলাইনে গাওয়া যাবে, একসঙ্গে গাওয়া যাবে? যাবে যাবে, যে যেরকম আচ্ছা হবে চলো। সেরকম। আচ্ছা, আচ্ছা চলো। প্রথম যেটা গাইছি, একটু ছোট্ট করে বলি যে একটু আগে যেটা বলছিলাম রিহার্সালের বিষয়, এইসব নৃত্যনাট্যে কিন্তু সখীদের গানের একটা খুব ইম্পর্টেন্স বড় আছে, জায়গা। প্রতিকটা একদম নৃত্যনাট্যে, তাই না? একদম। মানে আমরা সবসময় ভাবি যে মেন রোল শ্যামা চিত্রাঙ্গদা এটা সেটা, কিন্তু আমরা যখন শিখতাম বাণীদির কাছে, আমার মনে আছে ওই যে তুমি বললে না শুনে শুনে গোটা মুখস্থ, ওইটা কিন্তু হুম। আমাদেরও হয়েছে ওই বসে বসে রিহার্সাল করে শুধু। ঠিক হ্যাঁ, ঠিক। হেমন্ত দা বজ্র সেন গাইছেন, মোহরদী শ্যামা গাইছেন, আমরা এইসব সখীর গান গাইছি। মানে এটা যে কি একটা আহ সৌভাগ্য, এবং কতখানি এই পাওয়া, সখীর গানগুলো সত্যি। কিন্তু একদম, হ্যাঁ, এবং নৃত্যনাট্যকে জমজমাট করে কিন্তু এইগুলোই, এর সাথে ঠিক নাচ কথা। সেভাবে মানে একটা পুরো মানে কি বলবো গর্জাস একটা ব্যাপার হয় সখীদের হুম। গানের মধ্যে হুম। দিয়ে। তো ওইরকম একটা গান আমি হাফ গাইছি, হ্যাঁ, ওই গানটা ছোট করে গাইছি। জীবনে পরম লগন, করুণা হেলা, করুণা হেলা, হে গৌরবিনী, বৃথাই কাটিবে বেলা, সঙ্গ হবে যে খেলা, সুধার হাটে ফুরাবে বিকিনি, হে গৌরবিনী জীবনে, মনের মানুষ লুকিয়ে আসে, দাঁড়ায় পাশে, এ হায়, এসে চলে যায় জোয়ার জলে, ভাসিয়ে ভেলা, দুর্লভ ধনে দুঃখের পলে, লগো যিনি, হে গৌরবিনী জীবনে, পরম লগন, করুণা হেলা, করুণা হেলা, হে গৌরবিনী জীবনে। এইটুকু গাইলাম শ্যামা থেকে। খুব সুন্দর। থ্যাংক ইউ। এবারে আমরা শেষ গানে যাই, তার আগে আরো একবার তোমাকে এবং পাঞ্চজন্য সকলকে যারা এর সঙ্গে যুক্ত, আমার অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এরকম করে তোমরা চর্চা করো যে এটা খুব খুবই আমাদের খুব ভালো লাগে জিনিসটা। তো
তুমি এভাবেই এগিয়ে যাও সব সময়। তোমার সাথে যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ভালো থাকো তোমাকে সকলে। অনেক ধন্যবাদ জানাই। তুমি আমাদের মধ্যে আজ এসেছো, তোমার সময় নষ্ট করে, সময় খরচা না করে, না, নষ্ট করে সময় না, নষ্ট আসলে কি, খরচা করে, এটা চেষ্টা আমার করে আমার কত সময়টা ভালো কাটলো তোমাদের। না সময়টা, এটাও তো ব্যাপার। সত্যি তাই। আচ্ছা, এটা এটা আমি তোমার প্রেমেরও জোয়ারে হবে তো। হ্যাঁ হবে তো, কিন্তু একসঙ্গে কি করে হবে অনলাইনে? পরে পরে যাবে তো আমি এক লাইন গানটা। গাইবো, আমি এক লাইন গাইবো, তুমি এক লাইন গাইবে, দেখি চেষ্টা আচ্ছা করে। চলো, চলো আচ্ছা, চেষ্টা করি। পিচটাকে আমি ওই আগেরটা করে নিচ্ছি। আচ্ছা চলো, মরেছে। তুমি কি হারমোনিয়ামটা ধরেছো? না না, তানপুরা। আচ্ছা। উম, প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। ভুলিব ভুলিব ভাবনা। ভাবনা, পিছনে যাব না, পার তুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল, করো। প্রবল পবনে তরঙ্গ তুলিল, হৃদয় দুলিল, দুলিল দুলিল। পাগল হে নাবিক, ভোলা দেখবে দিক, পাল তুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। ভুলিব ভাবনা, পিছনে যাব না, পাল তুলে দাও, দাও দাও দাও। প্রেমের জোয়ারে ভাসাবে দোহারে, বাঁধন খুলে দাও, দাও দাও দাও। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। হলো আর কি, একরকম এরকম, এটাও এই নতুন। যে এটা এটা কিন্তু আজকে আমার নতুন অভিজ্ঞতা। এরকম ভাবে একটা গান এক লাইন করে অনলাইনে গাইছি লাইভে, মানে এটা আরে কিন্তু আমরা তো কোনোদিন দেখো মানে সবটাই নতুন নতুন শিখছি। তো একদম। মানে তোমার সাথে ভাবলাম যে এটা করতে পারি। চলো চলো, ভালো চেষ্টা। হলো। জানি না থ্যাংক ইউ ফর দর্শকরা বলবে সাপোর্টিং। যে কি শোনালো। এই যে হ্যাঁ বলছি, হ্যাঁ। কীর্তন মদের আরেকটি গান, আমার রিক্ত ডালি শুনতে চাই। দেখো, সঙ্গীত সঙ্গীতা দি বলছে, সুচন্দা দি দেখো, অনুরোধ এসছে গানের, শুনিয়ে দাও। হ্যাঁ, এই গানটা গাইতে পারি। আহ, হ্যাঁ, বড় ভালো গান, শোনাও। একটু পেজটা দেখে নিতে হবে। হ্যাঁ, এই খোল, এখন পেজ বলবো? তুমি যদি আগে পেয়ে যাও তো বলো। বলছি, তুমিও আমি দেখতে থাকো, আমিও বলছি। এই যে পেয়েছি। হুম, এই আমিও পেয়েছি, 691। 691, ও আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা দেখছো না তুমি, ঠিক আছে, হ্যাঁ, হুম। ঠিক ঠিক। আমার
দিব তোমারি পায়ে আমারি ঋত ডালি, দিব কাঙালি নীরাচল, দিব কাঙালি নীরাচল, তোমার পথে 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 বিছায়ে আমারি ঋত ডালি। যে পুষ্পে গাথ পুষ্পধনু, তারি ফুলে ফুলে হে অতনু, তারি ফুলে আমার পূজা নিবেদনের দইল, আমার পূজা নিবেদনের দইল। দিও 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 ঘোচায়ে আমার ঋত ডালি, তোমার রণ জয়ের অভিযানে, তোমার রণ জয়ের অভিযানে তুমি আমায় নিও, ফুলবানের টিকা আমার ভালে, একে দিও দিও রণজয়ের অভিযানে। আমার শূন্যতা দাও যদি, সুধা ভরিয়ে দিব তোমার জয়ধ্বনি ঘোষণ করি, জয়ধ্বনি। ফাল্গুনের আহ্বান জাগাও, ফাল্গুনের আহ্বান জাগাও, আমার কায়ে দক্ষিণ বায়ে আমার ঋত ডালি, দিব তোমারি পায়ে আমার ঋত ডালি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। প্রচুর কমেন্টের মধ্যে সৌভিক যে মানে যে আমাদের আচ্ছা আচ্ছা আড়ালে রয়েছে ল্যাপটপে, আচ্ছা। তো সে প্রচুর কমেন্ট এখন দিয়ে গেল। তাকে এখন আমরা আজকে দেখবো না, প্রচুরবার দেখি সৌভিককে আমরা লাইভে আমাদের পেজ থেকে। তো আজকে ওর দায়িত্ব হচ্ছে উম এই আমাদেরকে স্ক্রিনে আনা, বের করা, আবার ঢোকানো, এগুলো ওর দায়িত্ব। তো প্রচুর টেকনিক্যাল। কমেন্ট এর মধ্যে, হ্যাঁ, প্রচুর থ্যাংক কমেন্টও ইউ, এর মধ্যে অনেক দিয়ে দিল। ধন্যবাদ। হ্যাঁ। সাথী বলছে নাচতে ইচ্ছে করছে, সাথী দি তুমি আবার, তুমি তো বাহ, নাচা শুরু করেছো, চলো তুমি খুব এটা ভালো আমরা লাগে। একদম। হ্যাঁ, প্রচুর মানে কমেন্ট এটাই দেখলাম। তো পাওয়া, এটাই তো পাওয়া যে ওনার ভেতরে নাচের ইচ্ছেটা না জেগে না, উঠলো। সাথী দি নাচ করেন, সাথী দি যথেষ্ট বাহ, নাচ করেন। আবার উনি খুব ভালো লাগে। টিচার করেছেন, উনি টিচার রিটায়ার করেছেন, এখন আচ্ছা আবার আচ্ছা। আমার কাছে শিখছেন। বাহ, মানে খুব হ্যাঁ, ভালো লাগে, খুব ভালো লাগে। সব মিলিয়ে এই সঙ্গীতা দিদির চেয়ে অসাধারণ মেলবন্ধন। হ্যাঁ, আমরা কিন্তু একটু রিহার্সাল করিনি, কেউ বলতে পারবে না, কথাও বলি কি করব না হবে একদমই না হবে। না, একদমই না, কোন জায়গাটা করব কিছুই ঠিক না, ছিল না। কিছু বলি না। আমি বললাম তুমি ধরবে যেখান থেকে হোক, আমি দেখবো খন যদি পারি তো গাইবো। একদম দেবলীনা একদম। দত্ত বলছে খুব সুন্দর। থ্যাংক ইউ সবাইকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আর তোমাকে আমি ধন্যবাদ দিয়ে লজ্জা দেবো না, কারণ না না তুমি না, আমাদেরই ধন্যবাদের একজন। কিছু নেই। মাঝে মাঝেই আমার তোমার কাছে নিজেরও খুব ভালো কাটলো সময়টা, যে এত সুন্দর করে আমার মানে আজকে খুবই, আমি সারাদিন মানে অন্য অনেক কাজে ছিলাম, তো আমার সমস্ত ক্লান্তি কেটে গেল মুহূর্তে। বাহ, আমি তাহলে সকলকে আমার এখানেই হচ্ছে, নমস্কার। এখানে হচ্ছে রবীন্দ্রনাথের জয়। এটা মানে একদম, কারণ ভাবা যায় না। কিছু ঠিকই মাথায় তাই। প্ল্যান আছে, এখন সেটা বলবো না অন স্ক্রিন। তোমার সঙ্গে নিশ্চয়ই, পরবর্তী কাজে কিছু কাজ অবশ্যই করার অবশ্যই। ইচ্ছে আছেই। নিশ্চয়ই এইসব একটু আমরা আগে পৃথিবী সুস্থ হোক, আমরা সবাই একটু সুস্থতার নিশ্চয়ই। মধ্যে আছি, তারপরে সেটাই কামনা, সেটাই হ্যাঁ আমাদের কামনা এখন। আবার আমরা মঞ্চে ফিরি। হ্যাঁ অবশ্যই, মঞ্চে মানে মঞ্চে দেখা সরকারি, হবে। একদম সরকারি ভাবে আবার অনুষ্ঠান শুরু হচ্ছে, যেমন সঙ্গীত হ্যাঁ, মেলা হচ্ছে, মেলা শুরু শুরু হয়েছে। হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, আমরা স্বাভাবিক জীবনে আশা করছি ফিরবো। তো আহ, দেখা তো হবেই, গান হবে, অনুষ্ঠান হবে। কিছু আমাদের কিছু নিজস্ব প্ল্যানিং আছে, তার মধ্যে তুমি আছো, বলে বলে দিলাম, আমি এখন আগে থেকে সবসময় বুকিং থাকবো। করলাম, কিন্তু নিশ্চয়ই, তুমি আমার সেটা খুব এখন ভালো বলবো না। লাগার জায়গা, এটা খুব একদম ভালোবাসার, ভালো লাগার জায়গা, কাজেই আমি ঠিক নিশ্চয়ই আছি কথা। সব। তোমাকে থ্যাংক ইউ, অনেক অনেক শুভেচ্ছা, ভালো থাকো। অনেক থ্যাংক ইউ। ভালোবাসা জানাই, অনেক ধন্যবাদ জানাই, তুমি তুমিও আমাদের ভালো সঙ্গে থাকো। এতক্ষণ থেকে এত সুন্দর গান শোনালে। আবার তোমায় কোনদিন ধরে আনবো লাইভে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তোমাকে খুব আমার ভালো। প্রণাম।
দিও, দাদাকে অনেক শুভেচ্ছা রইলো। অবশ্যই, আর অবশ্যই। পুচকে জন্য তো অনেক ভালোবাসা আদর দিও দিও। ছবি দেখি, বলবো ওর সাথে নিশ্চয়ই। আমার দেখা হয়নি এখনো অব্দি, মৌখিক, তাই ছবি, নিশ্চয়ই বলবো। সেই আর কি। ঠিক ঠিক আছে, আছে, ভালো থেকো, সকলে ভালো থাকবেন, হ্যাঁ, নমস্কার। সকলকে নমস্কার জানাই। আজকে অনুষ্ঠান শেষ করব, শুধুমাত্র তার আগে একটু জানাই আমাদের পরবর্তী অনুষ্ঠানের কথা। পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আমাদের সামনের বুধবার, ক তারিখ, 23 তারিখ, সামনে দেখি ভুলে গেছি, সামনের বুধবার 23 তারিখ। 23 তারিখে আমাদের গান শোনাতে আসবেন রঞ্জনা দি, রঞ্জনা ভট্টাচার্য, ভীষণ ভালো গান করেন। তবে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে সঙ্গে উনি আরো কিছু বাংলা গান গাইবেন, আমার সঙ্গে কথা হয়েছে, সেইভাবে অনুষ্ঠানটা সাজিয়েছি। তারপর আবার 26 তারিখ, 30 তারিখ আমাদের পাঞ্চজন্য নিজস্ব কিছু অনুষ্ঠান নিয়ে আমরা এই বছর শেষ করব, এইভাবে চিন্তা করেছি, আহ পরিকল্পনা করেছি। দেখা যাক, নিশ্চয়ই সকলের ভালো লাগবে অনুষ্ঠান। সুচন্তা দি, তোমাকে অনেক ভালোবাসা জানাই, অনেক প্রণাম জানাই, তুমি ভালো থাকো ভীষণ ভাবে। আবার দেখা হবে সকলের আমাদের। অনুমতি নিয়ে আমি তাহলে লিভ হয়ে যাচ্ছি। তুমি লিভ করতে হবে না, আমাদের এখান থেকে লিভ আচ্ছা হবে, আচ্ছা তুমি আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ।